বিজেপি শাসিত হরিয়ানা থেকে দলে দলে কোচবিহারে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। ফেরত আসা পরিযায়ী শ্রমিকদের চোখে মুখে আতঙ্ক। কর্মসূত্রে সপরিবারে হরিয়ানায় থাকতেন এই পরিযায়ী শ্রমিকরা। দিল্লি, হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ ওঠায় তারা আশঙ্কায় ভুগছেন। বাস ভাড়া করে হরিয়ানা থেকে বাড়ি ফিরে এসেছেন তুফানগঞ্জের 103 জন পরিযায়ী শ্রমিক। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা সত্ত্বেও ভিন রাজ্যে তারা আর কাজে যেতে চাইছেন না, কারণ তারা আতঙ্কে রয়েছে। হরিয়ানা ছিলাম গুরগাঁয়ে, ওখানে পুলিশ ধরে নিয়ে যায় আধার কার্ড চেক করার পরেও কোনো ডকুমেন্ট দেয় না। আর জিজ্ঞেস করলে বলে বাড়িতে চলে যায়, আমরা কোনো জিম্মেদারি নাই। সেই জন্য ভয়েতে চলে আসলাম। আমি তো অনেক কয়েক বছর থেকেই থাকি ওখানে। আমি 1 মাস আগেও আসছিলাম বাড়িতে, আসার পরে গেলাম কাজ করতে, আমিও গেলাম। যাওয়ার পরে এগুলা হাঙ্গামা চালু হওয়ার পরে ধরাধরি চলতেছে। যাদের তুলে নিয়ে যায় বাংলাদেশিগুলা কাগজ, আধার কার্ড, ভোটের ফটো দেখেও মানে না। ভেরিফিকেশন হইলেও বলে কোনো ডকুমেন্ট দেয় না, বলে বাড়িতে চলে যায়। দুপুরা কেউ ধরলে তার জমবে নাই আমরা। সেই জন্য একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, সবাই চলে আসতেছে বাড়ি। কিসের জন্য ওগুলো বলতেছে যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের লোক পাইলে ধরে নিয়ে যাব, আর ভারতের নাগরিক পাইলে এগুলো থাকবে কাগজপাতি। তা কাগজপাতি তো দেখেই না ভালো করে তো দেখলি ভালো করে যাচ করে দেখতে, যাচ তো করে না। তুই যাচ করে দেখে যেগুলো নাগরিক বাংলাদেশের নাকি না ভারতেরই কি, ভালো করে দেখ। যেগুলো বাংলাদেশ এগুলো তো ফাঁকে আছে, ওগুলো তো ধরে না। ধরতে আছে ভারতের মানুষগুলো কি, যে মালদার মানুষগুলো কত রকমের ধরে নিয়ে রাখতে আছে, কয়েকদিন করে রাখে। বউগুলো কি বলে ফোন টোন করে টাকা নিয়ে যাবে, টাকা দিগুলো বলে ছোটায় নিয়ে আসে। টাকার জন্যই যাওয়ার লাগে, মানে এখানে তো বাল বাচ্চা দিয়ে টাকা তো দেবে, কাম কাজ না, কি করে খাবে এখানে। হরিয়ানার মুখ্যমন্ত্রী বা হরিয়ানার জনগণ বলে, যারা বাংলা ভাষা বলে তারা বাংলাদেশি, তাদেরকে থাকা দেওয়া যাবে না। তো এরকম করেও আসামের কিছু লোককে উঠাই নিয়ে গেছে আমাদের সামনেই। মারধর করার পরে 2 দিন 3 দিন বাদে, তারপরে টাকা পয়সা নেওয়ার পরে তারপরে ওদেরকে ছাড়ি দেওয়ার পরে ওভাবে সবাই আমরা ভয়ে আতঙ্ক হয়ে গেছি। মানে মুখ্যমন্ত্রী বলতেছে 10 তারিখের পরেই যদি হরিয়ানায় কোনো বাঙালি থাকে ওদেরকে ধরতে পারলে 3 মাসের জেল হবে, 1 লাখ টাকা জরিমানা হবে। ওদেরকে খাটার পরে তারপরে বাংলা আসতে দেবে। বাংলা ভাষায় বলার কারণেই বাঙালিদের মারধর করতো, নিয়ে যেত পুলিশওয়ালা। এরকম করে টাকা পয়সাও নিতে পারি আমরা, এই কারণে ডরে আমরা চলে আসছি। একদিকে আতঙ্ক নিয়ে হরিয়ানা থেকে কোচবিহারে ফিরছেন দলে দলে পরিযায়ী শ্রমিকরা, আর এর মাঝে ফের একজন বাঙালি পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ উঠেছে। বাংলা বলার অপরাধে গাজিয়াবাদের শীতলকুচির বাসিন্দা মমিন মিয়াকে মারধরের অভিযোগ উঠেছে। পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে গিয়ে মারধরের পর টাকা চাওয়া হয় বলে অভিযোগ তার স্ত্রীর। মারধর করে ভয় দেখিয়ে টাকা আদায়ের পর সংজ্ঞাহীন অবস্থায় সেই পরিযায়ী শ্রমিককে রাস্তায় ফেলে দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছে এই পরিযায়ী শ্রমিক মমিন মিয়ার স্ত্রী। তিনি কি অভিযোগ করেছেন শোনাবো। বাঙালি, তার জন্য ধরছে, বাংলাও করলে মানে ধরবে, মারধর করছে, তুলে নিবি। হ্যাঁ, খুব মারধর করেছে। না আর বাইরে যাব না, কতদিন বাইরে আসে যাই, এলা তো বাইরে যাবো না, ভয় লাগে। গেলে বাঙালিকে ধরে, বাড়িতে করিডোর খাওয়া হবে 6-3টে। 3-4 বছর থেকে বাইরে থেকে ফের আসি, ফের যাই। বাড়ির তো কিছু নেই, জমি জায়গা নাই যে করিডোরই খাইবেন। বাড়িতে একটা শ্বশুরি আছে, তো ওমা টাকা বেশি দিয়ে পেলে ওমা খায়, আর না দিলে ওমা উপেস থাকে। সেরকম কোনো কিছুই নেই, না কিচ্ছু নেই। আর এই ঘটনা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে তরজা। তৃণমূলের অভিযোগ, বাংলা বলার কারণেই বিজেপি শাসিত রাজ্যে হেনস্থার শিকার হয়েছেন শ্রমিক। অন্যদিকে বিজেপি পাল্টা দাবি করছে যে অকারণে রাজনীতি করছে তৃণমূল। গত রবিবার উত্তরপ্রদেশে কর্মসূত্রেও গেছিল, সেখানে ওর উপর উত্তরপ্রদেশের পুলিশ ওকে তুলে নিয়ে যায় এবং থানায় তুলে নিয়ে যায়নি, একটা ঘরে, বন্ধ ঘরে তাকে আটকে রেখে তার উপর অকথ্যভাবে অত্যাচার করা হয়। তাকে জোর করে বাংলাদেশি প্রমাণ করার চেষ্টা করেছিল। সে বারবার বলেছে, না আমরা বাংলাদেশি নই, আমরা পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার বাসিন্দা। তারপরে ওর উপর একটা মারধর করার পরে তাকে প্রস্তাব দেওয়া হয়, তুমি 50,000 টাকা দাও, তাহলে তোমাকে আমরা ছেড়ে দেবো। ও তার আইডি টাইডি দেখিয়েছিল, সবগুলো কেটে নিয়েছে, ফোনও নিয়েছে। ওর আধার কার্ড দিয়ে সেই টাকাটা তুলেছে, সেখানে 12,000 টাকা ছিল এবং পকেটে কিছু টাকা ছিল, সেটা নিয়ে রাজনৈতিক চক্রান্ত বলে আমি মনে করি। বাঙালি বলে বাঙালিকে উস্কে দেওয়া হচ্ছে।
এটা শুধু পার্টি পলিটিক্স করছে। ভিন্ন রাজ্যে যারা কাজে গেছে পুলিশে কি কারণে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, কারণটা উদ্ঘাটন হোক। বাংলা ভাষার জন্য তাকে তুলে নেওয়া হচ্ছে না অন্য কারণের, অন্য কোনো এর পিছনে কারণ থাকতে পারে। সেখানকার প্রশাসন যদি তুলে নিয়ে যায়, আর সেটা নিয়েই তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে সারা পশ্চিম বাংলা জুড়ে। এই বাঙালি বলে বলে পশ্চিম বাংলায় যে বাঙালিকে উস্কিয়ে দেওয়া আর এই যে এনআরসি নিয়ে একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া, এটাই তো হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাজ।